স্বতঃস্ফূর্ত ভোট হয়েছে, সকাল থেকে পর্যাপ্ত সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতি ছিল। তো এর মধ্যে যে ছোটখাটো অনিয়মগুলো ছিল সেগুলো শুধুমাত্র আমরা তুলে ধরেছি, এবং আমরা চাই এ ধরনের ঘটনা যেন ভোট গণনার মধ্যে আর না হয়, সেগুলো যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এবং ইতিমধ্যে স্টেশন বাজার সহ ক্যাম্পাসের চারপাশে এই দুটা দলের নেতাকর্মীরা যেভাবে সন্ত্রাসী কায়দায় ঘিরে রেখেছে, এই ধরনের ঘটনা যেন ভোট গণনার মধ্যে কোনো ধরনের প্রভাব ফেলতে না পারে, আমরা সেটা নিশ্চয়তা চাই প্রশাসনের কাছে। এবং এই সব মিলিয়ে আমরা শিক্ষার্থীদেরকে সজাগ থাকার আহ্বান জানাই, তারা যেন সমস্ত কারচুপির বিরুদ্ধে সতর্ক থাকে। এটাই হলো আমাদের এই প্রেস ব্রিফিং এর উদ্দেশ্য। আচ্ছা, এখন ওএমআর মেশিনগুলো আমরা কিন্তু প্রথমে একটা দাবি তুলেছিলাম, এই যে ওএমআর মেশিনগুলো যে কোম্পানি থেকে কেনা হয়েছে সেই কোম্পানিগুলোর নাম এবং কারা এগুলো অপারেটিং করতেছে, তাদের কাছে কি কি নথিপত্র আছে, বিশেষ করে সফটওয়্যারগুলো কি ব্যবহার করা হচ্ছে সেগুলো যেন সংবাদকর্মীদের সামনে উপস্থাপন করা হয় এবং সেগুলো যেন সবার সামনে স্বচ্ছভাবে দেখানো হয়। আমরা কিন্তু এটা এর আগে সংবাদ সম্মেলনে দাবি করেছিলাম। তো ওএমআর মেশিনে ভোট কারচুপি হচ্ছে কিনা সেটা আমাদের পক্ষে তো বোঝা সম্ভব না। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের দ্বারা, নিরপেক্ষ ইঞ্জিনিয়ারদের দ্বারা সেটাকে সবার সামনে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সন্তোষজনকভাবে ভোট গণনা শেষ হয়েছে। আপনারা সন্তুষ্ট কিনা এই নির্বাচন নিয়ে? এখনো পর্যন্ত তো ফলাফল হয়নি, তো আমরা অবজারভেশন রাখছি। তো যে অসঙ্গতিগুলো আমরা দেখেছি সেগুলো তুলে ধরেছি। তো ভোট গণনা যদি সুন্দর হয়, তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা নির্বাচিত হবে তাদেরকে আমরা গ্রহণ করবো, কিন্তু সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে আর কি। না না, ভোট বর্জনের কোনো সিদ্ধান্ত আমাদের নেই। যদি বড় ধরনের কোনো কারচুপির ঘটনা না ঘটে, তথ্য প্রমাণ না পাই, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যা রায় দেবে আমরা তাই মেনে নেব।